আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার সবাইকে আকরান বেচছে নতুন ভিডিওতে স্বাগতম। ভিডিও থাম্বনেল ও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে এক এক করে আমার সকল চিনাশের বাচ্চাগুলো মরে যেতেছে। তো বিয়স আমার ইতিপূর্বে চিনাশের বাচ্চা ছিল, মানে 2 দিন আগেই আমার চিনাশের বাচ্চা ছিল 14 পিস। অসুখ হয়ে অলরেডি 6 পিস বাচ্চা মারা গেছে বলতে 5 পিস বাচ্চা জব করছি আর 1 পিস বাচ্চা মারা গেছে, মানে জব করতে পারিনি। আর এখন বাচ্চা আছে 8 পিস, আর এই 8 পিস বাচ্চাই অসুস্থ। খালি সম্ভবত এই একটা বাচ্চাই সম্ভবত সুস্থ হইতে পারে, তাছাড়া সব বাচ্চা অসুস্থ। আর আর ওর মা হয়তো সুস্থ থাকতে পারে, তা বাকিটা আল্লাহ জানে, কারণ এদের শরীর প্রচুর খারাপ। এমনি যদি কাছে নিয়ে যে দেখায়, দেখেন এই তো দেখতেছেন তো গোলা হয়ে গেছে, পানি খাইতে যে পড়ে যায়। দেখতেছেন, আপনার দেখাই বলো। এদের অবস্থা প্রচুর খারাপ, দেখতেছেন চোখ গোলা হয়ে একদম হয়ে গেছে, আর ঠিক মতো হাত পেরও পারতেছে না। দেখতেছেন এই চিনাশের বাচ্চাটা একদম হাত পেরও অসুবিধা হইতেছে, একদম ধুইলে দিলে মনে হইতেছে হাত পেরই পারতেছে, হাতে আর ওজন নাই। এই যে ওই বাচ্চাটা, তো এটা হচ্ছে আমার চিনাশের বাচ্চাগুলো। আপনাদের চিনাশের বাচ্চাগুলোর অবস্থা প্রচুর খারাপ, এক এক করে সব বাচ্চা চলে গেছে। ঠিক আছে, অলরেডি 6টা বাচ্চা মরে, এখন বাচ্চা আছে 8 পিস। 14 পিস বাচ্চা ছিল, এখন 8 পিস বাচ্চা আছে। তো সবাই দোয়া করবেন আর মাশাল্লাহ বলে যাবেন, কারণ অলরেডি আমার অনেক ক্ষতি হয়ে গেছে, যাতে কারো বদনজর না লাগে আবার নতুন করে। তো এখন বরং আমার মুরগিগুলো আপডেটে যাই। এই তো চিনাশের বাচ্চা ধরেছি, দাঁড়ান একটা জিনিস। তো বিয়স এখন দেখতে পাচ্ছেন বাচ্চালা মুরগিটা আলহামদুলিল্লাহ আপাতত তো এটা সুস্থ সবলই আছে যতদূর দেখতেছি। যদি একটা মুরগি বাচ্চা এই মুরগি বাচ্চাটার পিছনে একটু গুলা গেছিল, ওটা অত একটা সমস্যা না, অতি সামান্য, একদম সামান্য সমস্যা না। বেশি পরিমাণে থাকতো তাহলে ওটা সালমোনিয়া রোগ হইতো। তো তো আলহামদুলিল্লাহ এরা মোটামুটি সুস্থ সবল আছে, খাবার দাবার খায় আলহামদুলিল্লাহ। আর ঝিমানিও কমছে কিছুটা, কিন্তু সমস্যা হয়েছে আমার এই কোয়েলের আপডেটও দেখাইতেছি। তো আমার এটা যে 8 পিস বাচ্চা আছে, আমার আনুমানিক ধারণা হয়তো 3 পিস মুরগি আর 5 পিস মোরগ। ভালো মতো দেখে নেন, আমার মতে 3 পিস মুরগি হইতে পারে আর 4 পিস না 5 পিস মোরগ হইতে পারে। তো আপনাদের কি ধারণা দেখে নিন, আর কমেন্টে জানান যে কয় পিস মোরগ হবে আর কয় পিস মুরগি হবে। আর ওর মা খুব তাড়াতাড়ি ওর মাকে আলাদা করে দিব, আর একটু বড় হয়ে নাও পশম গজা, আর 15-20 দিন বা 25 দিন পরই হয়তো এর মাকে আলাদা করে দেবো। তো এটা হচ্ছে বর্তমানে বাচ্চালা মুরগিদের আপডেট। এটা এখন কোয়েলগুলো আপডেটে যাই। বলেছি যে কোয়েলের খারাপ আপডেট আছে, আবার এই কোয়েল আবার ঝিমাইকে ডিম পারতেছে। যাই হোক, কোয়েলের খারাপ আপডেটটা দিয়ে নেই। তো বিকজ আমার আপনারা তো জানেনই যে আমার কোয়েল আছে 9টা, আর ওখানে একটা ছিল আর কি, এখন আর নাই। এখন এই জায়গায় কোয়েল আছে 8 পিস। এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন 1 পিস কোয়েল গেল কই, 1 পিস কোয়েল ওই একটা কোয়েল মারা গেছে। বিকজ খুব খারাপ লাগলো, সকালে উঠেই দেখি ওই কোয়েলটা মরা, প্রচুর খারাপ লাগলো। আমি বুঝতেও পারলাম না যে কি রোগে আক্রান্ত হয়ে মরে গেছে। আমার মতে এই কোয়েলটা ডিম পারবে হয়তো, সম্ভবত আমার যত ধারণা ডিম পারবে, কারণ এখন তো ডিম, হ্যাঁ পেটে ডিম আছে, সে হয়তো পারবে, ডিম পারবে। পেটে ডিম অনেকটাই ভরে গেছে, সম্ভবত এখনই হয়তো ডিম পারবে কিছুক্ষণের মধ্যেই। অলরেডি ডিম পাড়ার সময়ও গুনে আসতেছে, এখন মিনিমাম 4টা 4:30টার মতো বাজে। তো এখন দেখি, এমনিতেও তো পায়খানা একদম ঠিকই আছে, এই যে দেখতে পাচ্ছেন অকাম শুরু হয়ে গেছে। এমনিতেও একটা কোয়েল গেছে, এখন অন্যান্য কোয়েলগুলা যার প্রস্তুতি নিও না ভাই। একদম ডিম পাড়া একটা মেয়া কোয়েল, মানে ও প্রচুর ভালো ডিম দিত। মানে ভালো ডিম দিত বলতে আমার প্রত্যেকটা কোয়েলই আলহামদুলিল্লাহ অনেক ভালোই ডিম দেয় মাশাল্লাহ।
আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে অনেক ভালোই ডিম দেয়। প্রতিদিন 8টা কোয়েল থেকে 8টা ডিমই পাই। তো এখন আর তো 8টা ডিম পাওয়া হবে না, কারণ কোয়েল হয়ে গেছে 7টা মেয়া কোয়েল আর কি। এই তো দেখি কি হয় এই কোয়েলগুলার পরবর্তী আপডেট। আর এই পাশে দেখতেছেন ফার্ম মুরগিগুলা। তো ফার্ম মুরগিগুলার খারাপ আপডেট হয়েছিল কি যে এদের ঠান্ডা লেগেছিল, যদিও সামান্য ডক্সিবেট খাওয়ানোর কারণে, যদিও ডক্সিবেট একটা ঠান্ডার ওষুধ, কিন্তু ডক্সিবেট খাওয়ানোর ফলেই আলহামদুলিল্লাহ মোটামুটি, মানে ডক্সিবেট খাওয়ানোর ফলে বলতে সবই তো আল্লাহর রহমত, আল্লাহ করছে আছে। আর এদের ডক্সিবেট খাইছি, এখন আলহামদুলিল্লাহ এদের ঠান্ডা রোগ সারছে আলহামদুলিল্লাহ। লাখো কোটি শুকরিয়া, ঠান্ডা রোগটা সেরে গেছে। কারণ ফার্মি মুরগি হয়েছে ঠান্ডা রোগ হলে সারে না, মরে যায় বলতে অনেক খারাপ অবস্থা হয়ে যায় কি, অনেক সময় মরেও যায়। তো সব কিছু আল্লাহর হাতে। তো এই হচ্ছে বর্তমানে আমার পোষা প্রাণীগুলো আপডেট, মানে খালি বিপদের পর বিপদ যাইতেছে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আসুন। আল্লাহ হাফিজ।